আমি অনেক অনেক অনেকদিন থেকে অভিজ্ঞতা নিয়েছি, সেটা হচ্ছে এরকম: শুধু গ্রামার শিখে, তারপর হচ্ছে শুধু ভোকাবুলারি শিখে কিন্তু আসলে কথা বলা যায় না। কথা বলতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হয়, আর সেই প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা দেখব যে প্র্যাকটিক্যাল জায়গাটা মূলত কি। দেখবেন আমরা যখন 9-10-এ সায়েন্স নিয়ে পড়তাম, তখন আমাদের স্যাররা কিন্তু আমাদের একটা প্র্যাকটিক্যাল করিয়েছিল। সেটা হচ্ছে অক্সিজেন ছাড়া আলো জ্বলে না। তো এটা কিভাবে দেখাতো, একটা টেবিলের উপর একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। তো এই মোমবাতিটা জ্বলতে লাগলো, কিন্তু হঠাৎ করে আমার স্যার করলো কি, এই মোমবাতিটা একটা কাঁচের গ্লাস দিয়ে নিভিয়ে দিল। দেখা গেল, মানে কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর, 5 সেকেন্ড পর দেখা যাচ্ছে মোমবাতিটা নিভে গেল। কেন নিভে গেল? কারণ ওখানে অক্সিজেন ছিল না, অক্সিজেন স্বল্পতা। অক্সিজেন ছাড়া আলো জ্বলে না। এটা হচ্ছে একটা ডেমো ক্লাস, প্র্যাকটিক্যাল। তো এই ল্যাঙ্গুয়েজটাও ঠিক আমরা প্র্যাকটিক্যালি শিখবো। হ্যাঁ, সেই প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, তো আমি একটা কথা বলেছিলাম যে ভার্ব সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হয়। ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্যই গঠন করা যায় না। ভার্ব ছাড়া আমরা এক পাও বাড়াতে পারবো না। হ্যাঁ, তো ভার্বের একটা ব্যবহারের ভিতরে কিছু ভার্ব ছিল মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব। মডাল ভার্বের ভিতরে কি ছিল? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এইগুলা। আর সেমি মডালের ভিতরে ছিল, দেখেন, অ্যাম টু, ইজ টু, আর টু। অ্যাম ইজ আর এরপরে টু যোগ করতে হয়। অ্যাম ইজ আর এরপরে টু যোগ করে অ্যাম টু, ইজ টু, আর টু মানে কি? করতে হয়, যেতে হয়, খেতে হয়। আপনি আমাকে যদি বলেন যে স্যার, আমাকে প্রতিদিন সকাল 9টায় অফিসে যেতে হয়, আমাকে প্রতিদিন আমার বাচ্চাকে দেখাশোনা করতে হয়, আমাকে প্রতিদিন আমার দেশের বাড়িতে কথা বলতে হয়, তো এগুলা হচ্ছে সব কিন্তু এই অ্যাম টু, ইজ টু, আর টু এর ব্যবহার। অর্থাৎ মনে রাখবো আমরা, সাবজেক্টকে কোনো কাজ করতে হয়। সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, যেমন রুমাকে ভাত রান্না করতে হয়। রুমা ইজ টু কুক রাইস। আমার মূল স্ট্রাকচার হচ্ছে ইজ টু কুক। কুক মানে হচ্ছে রান্না করা। রুমা ইজ টু কুক রাইস, রুমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। আমাকে বই পড়তে হয়। এই দেখেন, আই অ্যাম টু রিড বুক। যদি বলা হয় আমাকে প্রতিদিন কাজ করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক এভরিডে। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট এভরিডে। এখানে আপনি পরিবর্তন করতে পারেন কিভাবে? যদি বলা হয় আমাকে অঙ্কটি করতে হয়েছিল, এই করতে হয় বললে অ্যাম টু, আর হয়েছিল বললে তখন কি হবে বলেন? অস টু। হ্যাঁ, হ্যাঁ, ওয়্যার টু বা অস টু। আচ্ছা, অর্থাৎ আমরা শুধু টেন্সটা পরিবর্তন করলাম। তাকে প্রতিদিন মাছ ধরতে হয়, শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে। তাকে প্রতিদিন মাছ ধরতে হতো, যখন পাস্ট টেন্স, তখন এই ইজের পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করতাম। শি ওয়াজ টু ক্যাচ ফিশ এভরিডে। শি ওয়াজ টু ক্যাচ ফিশ এভরিডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হতো। আচ্ছা, আমাকে প্রতিদিন গান গাইতে হয়, আই অ্যাম টু সিং সংস এভরি সিঙ্গেল ডে। আই অ্যাম টু সিং এ সংস এভরি সিঙ্গেল ডে। তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, ইউ আর টু লার্ন ইংলিশ সিঙ্গেল ডে অথবা এভরিডে। আপনি যদি বলেন যে স্যার আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, আমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়, তখন হবে আই অ্যাম টু লার্ন ইংলিশ এভরিডে। রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয়, রূপা অ্যান্ড সুমা আর টু হবে। কেন হবে? কারণ সাবজেক্ট এখানে প্লুরাল হচ্ছে। রূপা অ্যান্ড সুমা আর টু ওয়ার্ক এভরিডে। তো এটা হচ্ছে অ্যাম টু ইজ টু। যেমন রুমাকে ভাত রান্না করতে হয় না, তখন কি হবে বলেন তো? এই অ্যাম টু ইজ টু আর টু এটা বলা যাবে না, তখন বলতে হবে ইজ নট টু, অ্যাম নট টু, আর নট টু। বুঝতে পেরেছেন? অর্থাৎ তখন কিন্তু আপনাকে বিষয়টা পরিবর্তন করে শুধু এই অ্যাম ইজ আর এর পরে নট দিতে হবে। আমরা একটু মনে রাখবো, যে কোনো বাক্য নেগেটিভ করা, পৃথিবীর যে কোনো বাক্যকে নেগেটিভ করা খুবই সহজ। এর থেকে সহজ আর হয় না। আমি কথাটা কেন বলছি? কারণ নেগেটিভ করতে গেলে তখন কিন্তু সেই অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়। এটা খুব সহজ। যেমন দেখেন, আমি একদিন দেখিয়েছিলাম, অ্যাম আই অ্যাম এ আই অ্যাম আই স্টুডেন্ট, STUDENT। আমি একজন ছাত্র, আই অ্যাম আই স্টুডেন্ট। কিন্তু এই বাক্যটাকে নেগেটিভ করা একেবারে পানির মতো সহজ। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এখানে NOT হবে। আই অ্যাম নট আই স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট আই স্টুডেন্ট। তদ্রূপ দেখেন, প্রথমে আমরা শিখেছি রুমা ইজ টু কুক রাইস, তারপর হবে রুমাকে ভাত রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রুমা ইজ নট টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয় না। তারপর দেখেন, আমাকে বই পড়তে হয় না, আই অ্যাম নট টু রিড বুক। আই অ্যাম নট টু রিড বুক। আমাকে চিঠি লিখতে হয় না, আই অ্যাম নট টু রাইট আ লেটার। আই অ্যাম নট টু রাইট আ লেটার। তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয় না, তখন কি হবে? দে আর নট টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে অ্যাম ইজ আর এরপরে নট বসাতে হয়। দেখেন, আমরা এটা দ্রুত গতিতে দেখে আমরা প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাব।
এরপর বলছে কি, এবার আসি এই সেন্টেন্স গুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, আমরা জানি। তো প্রশ্নবোধক করতে গেলে এটা কিন্তু নেগেটিভ করার থেকেও সহজ। ইন্টারোগেটিভ করাটা নেগেটিভ করার থেকেও সহজ। কিভাবে দেখেন, এই যে এখানে লিখেছে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। কি বলা হচ্ছে, এই এম ইজ আর প্রথমে দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর টু। এম ইজ আর, যেমন রুমাকে রুমাকে ভাত রান্না করতে হয়, তখন কি হবে, রুমা ইজ টু কুক রাইস, এটা অ্যাফার্মেটিভে আছে। কিন্তু যদি বলা হয় রুমাকে কি ভাত রান্না করতে হয়, তখন দেখেন এই যে এখানে ইজটা সবার প্রথমে আসবে। ইজ রূপা, রূপা না, এখানে রুমা হবে, আর ইউ এম এ, আর ইউ এম এ। হ্যাঁ, হ্যাঁ, ইজ রুমা, ইজ রুমা টু কুক রাইস, রুমাকে কি ভাত রান্না করতে হয়, আমাকে কি বই পড়তে হয়, এম আই টু রিড বুক, আমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হয়, অ্যাম আই টু গো টু স্কুল এভরিডে। অর্থাৎ একটা রুল দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করব। যে কোনো স্ট্রাকচার শিখে ওইটা দিয়ে মনে মনে অনেকগুলো বাক্য করবেন, দেখবেন সেই জায়গাটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বিজ্ঞান ভিত্তিক বাস্তব পন্থা। কি, একটা রুল শিখে সেই রুল দিয়ে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে অনেক বাক্য তৈরি করতে হবে। তারপর বলছে রহিমকে কি প্রতিদিন বাজারে বাজারে যেতে হয়, রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে। ইজ রহিম, ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে। আমাকে বই পড়তে হয়, আই অ্যাম টু রিড বুকস, আমাকে কি বই পড়তে হয়, অ্যাম আই টু রিড বুকস, আমাকে কি বই পড়তে হয়, অ্যাম আই টু রিড বুকস। হুম, তো এগুলা হচ্ছে আমরা এইভাবে একটু ব্যবহার করব। আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন কি হবে, তখন দেখেন এই অ্যাম ইজ আর এইটা সবার প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট দিতে হবে। এটা টুটা কিন্তু একসঙ্গে বসবে না, অ্যাম ইজ আর এর পরে টুটা একসঙ্গে বসবে না। বলছে ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে, ইজ শি টু ক্যাচ ফিশ এভরিডে, তাকে কি প্রতিদিন মাছ ধরতে হয়, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়, আমাকে কি প্রতিদিন বাজারে যেতে হয়। তখন অ্যাম আই টু গো টু মার্কেট এভরিডে, অ্যাম আই টু ক্যাচ ফিশ এভরিডে। এটা হচ্ছে অ্যাম ইজ আর, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর টু। এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমরা আরো কিছু রুল দেখবো। এখানে দেখেন এইগুলো একটু আমরা পড়ি। শি ইজ টু কুক রাইস, এতক্ষণ যা মোটামুটি শিখে দেখেছি, এগুলো পড়লে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এটা একটু পড়া যাবে, শি ইজ টু কুক রাইস, শি ইজ নট টু কুক রাইস। হুম, She is to cook rice. হুম, She is not to cook rice. হুম, Is she to cook rice? হুম, Isn't she to cook rice? হুম, Why isn't she to cook rice? হুম, Where is she to cook rice? হুম, When is she to cook rice? হুম, You are to read a book. হুম, You are not to read a book. হুম। Are you to read a book? আর ইউ টু রিড আ বুক। এখন এটা তো হচ্ছে আপনি সেমি মডাল অক্সিলারি ভার্ব এম টু ইস টু আর টু দিয়ে বলেছেন। কিন্তু আমি যদি এইখানে এখন 12টা টেন্স আমরা একটু হঠাৎ করে প্র্যাকটিস করে আসি, যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়, আই অ্যাম, Writing a letter. আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখেছি। I have written a letter. আই হ্যাভ রিটেন বলবো, হ্যাঁ, আই হ্যাভ রিটেন আ লেটার। Oh, হ্যাঁ, আমি একটা চিঠি লিখেছি, আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছি। I have been written. I have been writing a letter for 1 hour. আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে আমি একটি চিঠি লিখিতেছি। তারপর যদি বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, আমি একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter. আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। I was writing a letter. আই ওয়াজ রাইটিং আ লেটার। আর যদি বলা হয় ফিউচার ইনডেফিনিট, আমি একটা চিঠি লিখবো, I will write a letter. আই উইল রাইট আ লেটার। যদি বলা হয় আমি একটা চিঠি লিখতে থাকবো, I will be writing a letter. আই উইল বি রাইটিং এ লেটার। বোঝা গেল যে টেন্সটা কিন্তু ক্লিয়ার আছে। হ্যাঁ, এই টেন্সটা যতক্ষণ না আমাদের ক্লিয়ার হবে ততক্ষণ Yes, sir. আমাদের এর পিছনে লেগে থাকতে হবে, কারণ টেন্সকে বলা হচ্ছে ইংরেজি ভাষার মাদার, মা। তো এখানে আরো কিছু বাক্য ছিল, আরএন্ট ইউ রিড এ বুক, হোয়াই আর ইউ টু রিড এ বুক, হোয়াই আরএন্ট ইউ টু রিড আ বুক, হাউ আর ইউ টু রিড আ বুক, হোয়েন আরএন্ট ইউ রিড আ বুক। এই স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে আরো অনেক। এরপর আমরা দেখবো যে কেবল যেটা বলেছিলাম পাস্ট টেন্স হলে কি হয়, তখন কিন্তু অস টু ওয়্যার টু এর ব্যবহার করতে হয়। পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস অস টু ওয়্যার টু প্লাস ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস অস টু ওয়্যার টু প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। যেমন সাবজেক্টের পরে যদি সাবজেক্ট আই হয় তখন আমরা কি দিব, তখন এইটা দিব অস টু।
যদি সাবজেক্ট আই হয় তখন কি দিব? অস টু দিব। আমাকে রান্না করতে হতো, আই অস টু কুক রাইস। আমাকে রান্না করতে হতো, আই অস টু কুক রাইস। তারপর বলা হচ্ছে রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা অস টু, সরি এখানে ইজ লিখেছে, এখানে রূপা অজ হবে, রূপা WAS, রূপা অস টু গো টু স্কুল এভরিডে, রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। একই সঙ্গে আমরা নেগেটিভটা শিখে যাই, রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো না, তখন কি হবে? তখন হবে রূপা অজ নট টু So one stop to go গো to টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ আর টু রিড বুকস এভরিডে, ইউ আর টু রিড বুকস এভরিডে। আমাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো। দেখেন এই যে যা শিখাচ্ছি না, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, এগুলো আমাদের প্রয়োজন হয়। তো বলছে দে ওয়ার টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে বা এভরি ডে ইন দ্য ফিল্ড। এরপর এই যে উপরের এম টু ইস টু আর টু কে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়েছে, অস টু ওয়ার টু কে একই পদ্ধতিতে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হবে। আমরা উপরে ঠিক যেভাবে দেখে এসেছি, এখানেও কিন্তু আমরা ঠিক সেইভাবে এগুলো প্র্যাকটিস করতে পাবো। অর্থাৎ এম ইজ আর এর জায়গায় আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। সাবজেক্ট যদি আই হয় সেখানে ওয়াজ ব্যবহার করব। সাবজেক্ট যদি ইউ হয় অথবা দে হয়, সেখানে আমরা প্লুরাল হিসাবে ওয়ার ব্যবহার করব। চলুন একটু দেখে আসি। আমার অফিসে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু অফিস। তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো টু এয়ারপোর্ট। এটা হচ্ছে কোনো কিছু করার কথা, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। এই যে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা আছে, এমন বুঝালে সেখানে সাবজেক্টের পরে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু অথবা আর সাপোজ টু বসাতে হয়। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু অথবা আর সাপোজ টু প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে হয় তখন ওয়াজ সাপোজ টু বা ওয়ার সাপোজ টু। যেমন আই অ্যাম সাপোজ টু গো টু অফিস, আমার প্রতিদিন অফিসে যাওয়ার কথা, আমার অফিসে যাওয়ার কথা, আম সাপোজ টু গো টু অফিস। আমার ভাত খাওয়ার কথা, আম সাপোজ টু ইট রাইস। আমার অঙ্কটি করার কথা, আই অ্যাম সাপোজ টু ডু দ্য সাম। আমার একটা মোটর বাইক কেনার কথা, আই অ্যাম সাপোজ টু বাই আ মোটর বাইক। এটা হচ্ছে সাবজেক্টের পরে টেন্স অনুসারে যদি প্রেজেন্ট টেন্স হয় অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু এবং আর সাপোজ টু ব্যবহার করব। এটা যেমন তার একটা গাড়ি চালানোর কথা, দেখেন কি হবে, হি ইজ সাপোজড, বানানটা খেয়াল করতে হবে, SUPPOSED, হি ইজ সাপোজড টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। যদি বলি তার একটা গাড়ি চালানোর কথা না, তখন কি হবে, হি ইজ নট সাপোজ টু, এই ইজ এর পরে শুধু নট যোগ করতে হবে, হি ইজ নট সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা না, তার একটা গাড়ি চালানোর কথা না। এরপর দেখেন যদি পাস্ট টেন্স হয়ে যায় তখন কি হবে, ওই সেই আগের নিয়মে। হুম এটা একটু দেখবো, এখানে নেগেটিভ করেছে পাস্ট টেন্স। এই যে দেখেন, আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। কি বলেছে, যখন কথাটা ছিল, কোনো কাজ করার কথা ছিল, তখন আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আজ আমার মাছ ধরার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আজ আমার গাড়ি চালানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। এরপর দেখেন বলছে ভবিষ্যৎকালে, এই যে এই কাঠামোটি দ্বারা সাবজেক্টকে অতীতে কোনো কাজ করতে হচ্ছিল অথবা বর্তমানে কোনো কিছু করতে যাচ্ছে এমন বোঝায়, করতে যাচ্ছে কেমন দেখেন, বলছে আমি ভাত রান্না করতে যাচ্ছি। আপনার সামনে আপনার ওয়াইফ বলছে যে আমি এখন ভাত রান্না করতে যাচ্ছি, আম গোয়িং টু কুক রাইস, আম গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আম গোয়িং টু ওপেন আ শপ, আম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? তো এইটা যদি আমরা অ্যাফার্মেটিভ করি, তুমি ইংরেজি শিখতে যাচ্ছ, তখন কি হবে, ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ। কিন্তু এটাকে যদি প্রশ্নবোধক করি, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ, তখন ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে, কি হবে, আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ। সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। রূপা গান গাইতে যাচ্ছিল, তখন কিন্তু এই অ্যামিজার হবে না, তখন শুধু পরিবর্তন হবে। কি বলছে, রূপা গান গাইতে যাচ্ছিল, তখন কি হবে, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং, রূপা একটা গান গাইতে যাচ্ছিল। দেখেছেন কত সুন্দর ছোট ছোট স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এই স্ট্রাকচারগুলো আমরা যদি জানি, কথা বলাটা কিন্তু খুবই সহজ। শুধু আমরা যদি গ্রামার শিখতে থাকি এটার কখনো শেষ নামানো যায় না।
হুম। ছোট ছোট এই রুলগুলো ব্যবহার করে কথা বলতে হয়। দেখেন আমি কিছু রুল আপনাকে একটু দেই, এগুলো দিয়ে সহজে আমরা বাক্য তৈরি করতে পারি, সেন্টেন্স তৈরি করাটা খুবই সহজ। এটা একটু দেখবো আমরা। জাস্ট ওয়েট। দেখেন, আমরা যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে না, আমরা প্রতিদিন যে কাজগুলো করি, সেই ডেইলি অ্যাক্টিভিটিস আমরা কি কি কাজ করি। আমি যদি বলি যে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি সারাদিন যে কাজগুলো করেন এই ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে আপনি আমার সামনে বলবেন। তো আমরা অনেকে কিন্তু ভালোভাবে সাজিয়ে কথাগুলো বলতে পারি না। তো সাজাতে গেলে কি কি আনতে হয়? তিনটা স্ট্রাকচার দিয়েছি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। এই মাঝে মিডিল পয়েন্টে যেটা, এটা দিয়েছি দেন বা আফটার দ্যাট। কি দিব বলেন? দেন বা আফটার দ্যাট। তারপর আরেকটা দেওয়া যায় দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, এটা দেওয়া যায়। আর শেষের সারিতে যেটা দিয়েছি, এটা আফটারের পর ভার্বের সঙ্গে আইএনজি। আফটারের পর ভার্বের সঙ্গে আইএনজি, যেমন দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। তো বলছে আপনি, আচ্ছা এখানে প্রথমে আপনি নিজে নিজে একটু বলেন তো যে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে দেখি, আমি একটু শুনি। ডেইলি অ্যাক্টিভিটিস বলুন, আপনি কি কি করেন, তারপর আমরা এটা দেখব। হুম। ওটা না দেখে। হ্যাঁ, না দেখে আপনি আপনার মতো করে বলেন, তারপর দেখবেন আমরা আমাদেরটা দেখব। ওকে। ডেইলি অ্যাক্টিভিটিস প্রথমে ওইভাবে বলবেন, আসসালামু আলাইকুম, দিস ইজ মিস্টার ফজলুল হক বিফর ইউ। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6 o'clock, দেন আই ব্রাশ মাই টিথ। এইভাবে শুরু করবেন, হ্যাঁ। আচ্ছা, হুম। ওই আসলে ভুলে গেছি এটা, আচ্ছা প্রেজেন্টেশনটা যার জন্য মনে করার ইনশাল্লাহ চেষ্টা করতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যতটুক পারেন ততটুক বলেন, তারপর আমরা এই যেটা আমি দেখাতে চাচ্ছিলাম ওইটা দেখাবো। হুম, আপনি বলেন ঠিক আছে। আপনার যতটুক মনে পড়ে। আসসালামু আলাইকুম, হুম, দিস ইজ ফজলুল হক। হুম, I am going to tell my daily activities. Uh, I wake up 6 o'clock. হুম, Then I go to toilet first, and uh, I do brush first. হুম। After that, I take ablution for prayer, ফর ফজর প্রেয়ার। further prayer. Yeah. Then I finish my further prayer. After that, I take breakfast. হুম, Then I ready to go for office, and then I I close my door, হুম, and uh, I start to go my office by MTR. হুম, Uh, when I go my office, হুম, I sit my desk, হুম, and I open my laptop. হুম, Then I will check email, documents, হুম। which one I need to fast. 9 to 12 or 12 to 1 o'clock, হুম, uh, I do my work. হুম, After that, I go for lunch. হুম। I have lunch, then I go back again my office, and I will start again my work. 6 o'clock, I close my laptop and my all work. Then I came back my home, and that time I go toilet and I take ablution for Maghrib prayer, and I finish Maghrib prayer. Then I take my dinner. Then after that, when my dinner is finished, then I watch news, drama,
and 10 o'clock, I take some fruits. After that, I go to sleep. That's all for me. That's all Thank you. for me. Thank you for listen. Thank you for patience hearing. See you in the next class. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কথা বলাটা কিন্তু আমরা হঠাৎ করে শুরু করতে পারি না, আবার হঠাৎ করেও কিন্তু শেষ নামানো যায় না। যেমন একটা মানুষের সঙ্গে দেখা হলে তাকে কি প্রথমবারই বলা যায় যে আপনার বয়স কত, আপনার বেতন কত? তাকে বলতে হয় আসসালামু আলাইকুম, তারপর বাংলায় যদি বলতে হয় আপনি কেমন আছেন, কোথা থেকে এসেছেন, এগুলো বলার পরে তারপরে কিন্তু তার ভিতরের দিকে ইন্টারনাল বিষয়গুলো জানতে হয়। তো দেখেন এইখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু মানে আপনাকে দেখাতে চাই। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং, অথবা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা আই অক আপ ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি। দেখেন এই যে দেন, THEN, দেন অথবা আফটার দ্যাট যে কোনো একটা বলা যাবে। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই ঠিথ। তারপর আমি দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করার পরে দেখেন এই প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একটা সূক্ষ্ম নিয়ম অনুসারে আমি করেছি। এই পাশে ডান পাশে যেগুলো একেবারে ডান পাশে প্রত্যেকটা কিন্তু আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। দাঁত ব্রাশ করার পরে Yes, sir. আফটার ব্রাশিং মাই টিথ, অজু করার পরে আফটার মেকিং এভলিউশন, বাড়ি ফেরার পরে আফটার রিটার্নিং হোম, নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, কলেজে যাওয়ার পরে আফটার গোয়িং টু কলেজ। তো আমি দেখি কি বলছি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই ঠিথ। দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং মাই ঠিথ আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই টেক অ্যাবিলিউশন। অ্যাবিলিউশন মানে হচ্ছে অজু করা। অজু করার পরে আফটার মেকিং অ্যাবিলিউশন, দেখেন বাক্যগুলো কত বড় বড়, কিন্তু আমি ছোট ছোট ভেঙে ভাগ করে করে বক্সের ভিতরে রেখেছি। আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর, এই বাড়ি ফেরার পর অজু করার পর এর ইংরেজি হচ্ছে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। কি হবে বলেন? আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। অজু করার পরে আফটার মেকিং অ্যাবিলিউশন, বাড়ি ফেরার পরে আফটার রিটার্নিং হোম। বাড়ি ফেরার পরে আমি পড়তে বসি, আই সিট টু স্টাডি অথবা আই সিট টু রিড। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। দেখেন আমরা জানি টেক মানে নেওয়া বা ইট মানে খাওয়া, কিন্তু হ্যাভের অর্থও হয় খাওয়া। তারপর আমি নাস্তা করি, নাস্তা করা অর্থ কি? আমি নাস্তা খাই। তো এখানে হ্যাভ, আমরা ডিকশনারিতে প্রায় হ্যাভের 102 রকমের অর্থ পেয়েছি গবেষণা করে, 102 রকম। কিন্তু আমরা যারা কথা বলতে চাই বা প্রাথমিক পর্যায়ে আমরা যারা ভাষাটা শিখতে চাই, 10 থেকে 12 রকমের ব্যবহার রয়েছে শুধু এই হ্যাভের। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে থাকা। তাই বলছে যে তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা করি। নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট কি হবে? নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। দেখেন এখানে ড্রিঙ্ক দেয়নি, ড্রিঙ্ক মানে পান করা, এই শব্দটা এখন একটু পুরাতন পুরাতন লাগে। তো নতুন শব্দ আই টেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাই। তারপর আমি কলেজে যাই। এই যে দেখেন প্রত্যেকটা বাক্যে তারপর আছে, যে তারপর আমি নাস্তা করি, তারপর আমি বাড়ি ফিরি, তারপর আমি অজু করি। এর প্রত্যেকটা বাক্যের গঠন প্রণালী কি? দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, দেন আই রিটার্ন হোম, দেন আই মেক অ্যাবিলিউশন। তো বলছে তারপর আমি কলেজ যাই, দেন আই গো টু কলেজ। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পরে আফটার গোয়িং টু কলেজ কি হবে? কলেজে যাওয়ার পরে দেখেন কলেজে যাওয়ার পরে আমি কি করি? জাস্ট ওয়েট। এই যে কলেজে যাওয়ার পরে হুম এখানে একটু পড়েন তো, আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। Sir, হুম can you make little bit zoom? ইয়েস, ক্যান ইউ সি? Yes, sir. ওকে। আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। হুম আই মিট মাই ফ্রেন্ডস। হুম তারপর আমি ক্লাসে যোগদান করি। দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস। হুম ক্লাস শেষ করার পরে হুম আফটার ফিনিশিং দ্য ক্লাস হুম আমি বাড়ি ফিরি। হুম আই রিটার্ন মাই হোম। হুম তারপর আমি বিশ্রাম নিই। হুম দেন আই টেক রেস্ট। হুম বিশ্রাম নেওয়ার পরে আফটার টেকিং রেস্ট হুম আমি দুপুরের খাবার খাই। আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টেলিভিশন দেখি। হুম দেন আই ওয়াচ টেলিভিশন। হুম টেলিভিশন দেখার পরে আফটার ওয়াচিং টেলিভিশন টেলিভিশন আমি দুই দেখার ঘন্টা পরে ঘুমাই। ঘুমাই। আমি 2 ঘন্টা ঘুমাই। আই স্লিপ ফর 2 আওয়ার্স। হুম তারপর আমি ফেসবুক ব্যবহার করি। দেন আই ইউজ ফেসবুক। হুম
ফেসবুক ব্যবহার করার পরে আফটার ইউজিং ফেসবুক আমি রাতের খাবার খাই। আই হ্যাভ মাই ডিনার, আমি আমার বিছানা গুছাই। দেন আই মেক মাই বেড, আমার বিছানা তৈরি করার পরে আফটার মেকিং মাই বেড অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দিই। ফাইনালি at around 11:30 I go to bed and have a sound sleep. ধন্যবাদ। Thank, দেখেন শেষ, thanks হুম for my presentation. হুম If I have made any, ধন্যবাদ। তাহলে শেষে বলবেন, দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ ফর পেশেন্স শেয়ারিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা শেষটা কিন্তু খুব সহজে নামাবো, হ্যাঁ। অবশেষে প্রায় 11:30টায় আমি শেষের 3টা বাক্য কি বলেছি, আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। এখানে আপনি যদি ইট দেন এটাও হবে আই ইট মাই ডিনার। আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। গোছাই মানে কি, তৈরি করি ঘুমানোর জন্য। আমার বিছানা তৈরি করার পরে আফটার মেকিং মাই বেড, আমার বিছানা তৈরি করার পরে আফটার মেকিং মাই বেড অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30, ফাইনালি অবশেষে অ্যাট অ্যারাউন্ড 11:30, 11:30টার সময়, 10:30, 10:30টার সময়, যদি বলা হয় 8:30টার সময় 8:30, 9:30টার সময় 9:30, 12:30টার সময় 12:30। তো ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ আ সাউন্ড স্লিপ, অ্যান্ড হ্যাভ আ সাউন্ড স্লিপ। দেখেন এখানে যে বাক্যগুলো বলেছি প্রত্যেকটা বাক্য কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে নিজের মতো করে বলতে পারবেন। এই যে বলছে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি যদি 1 ঘন্টা ঘুমান বা 15 মিনিট ঘুমান বলতে পারেন আই স্লিপ ফর 1 আওয়ার, আই স্লিপ ফর হাফ অ্যান আওয়ার, আই স্লিপ ফর 2 আওয়ার্স, এখানে যেটা লিখেছে। আপনি যদি বলেন যে আমি দুপুরে ঘুমাই না, তাহলে বলতে পারি আই ডোন্ট স্লিপ অ্যাট নুন, আই ডোন্ট স্লিপ অ্যাট নুন। অনেকে দেখবেন দুপুর বেলায় ঘুমায়, অনেকে ঘুমানোর সময় পায় না। তো এইখানে এই যে বাক্যগুলো বললাম খুব সহজ বাক্য না? আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আমি বাড়ি ফিরি। এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট থাকে। যেমন যদি বলা হয় অ্যাম ইজ আর দিয়ে বাক্য করব আমরা, আমি একজন ছাত্র, তখন কি হবে, আই অ্যাম আই স্টুডেন্ট। কি হবে, আই অ্যাম আই স্টুডেন্ট। আর যদি বলা হয় আমি একজন ছাত্র ছিলাম, I was a student. আমি একজন ছাত্র হব, I will be a student. তুমি একজন ছাত্র, You are a student. সে একজন ছাত্র, He is a student. কে একজন ছাত্র, কে, কে একজন ছাত্র, Who is a student? কারা ছাত্র, কারা ছাত্র, Kara Kara means to হু আর, is হু a আর স্টুডেন্টস, আর, হু আর স্টুডেন্টস, হ্যাঁ, কারা ছাত্র। যদি বলা হয় কারা ছাত্র ছিল, by our student. স্টুডেন্টস। কে ছাত্র ছিল, Who is a student? কে ছাত্র ছিল, তাহলে হু ওয়াজ আই স্টুডেন্ট, Oh, sorry. হুম, Who was a স্টুডেন্ট, student? হু আজ আই স্টুডেন্ট। আচ্ছা যদি বলা হয় আমি একজন শিক্ষক, I am a teacher. টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, I was a teacher. আমি একজন শিক্ষক হব, I will be a teacher. আমি একজন শিক্ষক হব না, I will not be a teacher. আমরা তোমার বন্ধু, We are friend. উই আর ইয়োর ফ্রেন্ডস, উই আর Oh yeah, ইয়োর your ফ্রেন্ডস। friend. আমরা তোমার বন্ধু হব, Uh, we will be your friend. ইয়োর ফ্রেন্ড। কে তোমার বন্ধু, Uh, কে তোমার বন্ধু? Who হু ইজ ইয়োর is ফ্রেন্ড, your friend? হু ইজ ইয়োর ফ্রেন্ড। সুমন আমার একজন বন্ধু, Suman is my friend. সুমন আমার একজন বন্ধু নয়। Suman is not my friend. তুমি ডাক্তার, You are a doctor. তুমি ডাক্তার ছিলে, You were a doctor. তুমি ডাক্তার ছিলে না। You were not a doctor. তুমি কি একজন ডাক্তার ছিলে, Uh, কি একজন ডাক্তার ছিলেন? Where তুমি কি একজন ডাক্তার ছিলেন? Yes, sir. Where you are a doctor? ইয়েস, হ্যাঁ আমি একজন ডাক্তার, Yes, I am a doctor. না আমি একজন ডাক্তার না। No, I am not a doctor. কেন তুমি একজন ডাক্তার, Why are you a doctor? কেন তুমি ডাক্তার ছিলে,
Why? Why are you doctor? হোয়াই ওয়ার ইউ ডক্টর। তারপর যদি বলা হয় এখানে সাবজেক্ট দিতে হবে, তারপর এম ইজ আর দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপর এম ইজ আর দিতে হবে, তারপর একটা অ্যাজেক্টিভ দিতে হবে। যেমন আমি ভদ্র, আই অ্যাম পোলাইট। তুমি মোটা, Yeah. তুমি মোটা, Mota means fat. ইউ আর ফ্যাট, ইউ আর ফ্যাট। Yeah. তুমি মোটা ছিলে, You are fat. Oh, ইউ sorry, you ওয়ার, are fat. ইউ ওয়ার ফ্যাট। Oh, sorry, ইউ, you are fat. আচ্ছা তারা সৎ, তারা সৎ, They are honest. তারা সৎ ছিল। They were honest. তারপর যদি বলা হয় সে ক্ষমতাবান, Mata means powerful. ইয়েস হি ইজ পাওয়ারফুল। He is powerful. সে ক্ষমতাবান ছিল, He was powerful. সে ক্ষমতাবান হবে। He will be powerful. তারা সুখী, They are happy. তারা সুখী না, They are not happy. তারা কি সুখী? Are they happy? কেন তারা সুখী? Why are they happy? তুমি কি সুখী? Are you happy? তুমি কি সুখী ছিলে? Why are you happy? তুমি কি সুখী হবে? Will you be happy? হ্যাঁ আমি সুখী। Yes, I am happy. না আমি সুখী না। No, I am not happy. তাহলে দেখছেন বাক্য গঠন করা কত সহজ। যদি আমরা শুধু স্ট্রাকচার জানি, এভাবে আমরা কথা বলি, আমার মনে হয় মুখের জড়তা দ্রুত চলে যাবে। যদি বলা হয় Yes, আমি, sir. আমি কর্মঠ, আমি কর্মঠ। হ্যাঁ অবশ্যই শুনতে পাচ্ছি, কেন পাবো না? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ফাইন উত্তর হুম। কথা বলা। এখন উঠতে না দেখে এই জন্য বলতেছি। ও আচ্ছা আচ্ছা, না এখন আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, আমরা এইভাবে প্র্যাকটিস করব, প্রত্যেক দিন প্র্যাকটিস করলে আমরা কথা বলাটা শিখতে পারবো। তো আমরা আরো কিছু বলি, যেমন আমি কর্মঠ, আই এম কর্মঠ, আমি কর্মঠ, আই এম অ্যাক্টিভ। আমি কর্মঠ ছিলাম, I was active. আমি কর্মঠ হব। I will be active. আমরা স্মার্ট, We are smart. আমরা স্মার্ট ছিলাম, We were smart. আমরা স্মার্ট হব। We will be smart. তুমি আশাবাদী, তুমি আশাবাদী। You are hopeful. হোপফুল। Hopefully. হ্যাঁ তুমি আশাবাদী ছিলে, You are hopefully. তুমি আশাবাদী হবে। You will be hopefully. সে ক্লান্ত, He is tired. সে ক্লান্ত ছিল, He was tired. সে ক্লান্ত হবে। He will be tired. সে বেয়াদব, He is idiot. সে বেয়াদব ছিল, He was idiot. সে বেয়াদব হবে। He will be idiot. ইডিয়ট। দেখেন এখানে আমরা অনেকগুলো স্ট্রাকচার একটু সাজাবো। হ্যাঁ এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা একটু বাক্য তৈরি করি। জাস্ট ওয়েট এন্ড সি। যেমন এটা আমরা একটু দেখি। এটা বলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা। অসমাপিকা যে কথাটা বললে বাক্য সমাপ্ত হয় না। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। অর্থাৎ ইনফিনিটিভ সমান সমান টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু অর্থ দেয় র বা তে, যেতে। যাওয়া ইংরেজি হচ্ছে গো, যেতে ইংরেজি বললে কি হবে? টু গো, যেতে। দেখেন ইট মানে খাওয়া, যদি বলা হয় খেতে তখন কি হবে? টু ইট। খেতে তখন কি হবে? টু ইট। যদি বলা হয় রাইট মানে লেখা, যদি বলা হয় লিখতে তখন হবে টু রাইট। লিখতে তখন কি হবে? টু রাইট। আসতে টু কাম। খেলতে টু পেলে। যদি বলা হয় কিনতে তখন কি হবে? To, টু to buy. বাই। পরিষ্কার করতে To clean. টু ক্লিন। খাওয়াতে, To feed. চালাতে, Only. হ্যাঁ চালাতে ইংরেজিতে হবে টু ড্রাইভ। আঁকতে টু ড্র। সাহায্য করতে টু হেল্প। পরিদর্শন, হ্যাঁ পরিদর্শন করতে টু ভিজিট। তারপর হ্যাঁ যদি বলা হয়
শিখতে তখন কি হবে? টু লার্ন। learn, পড়তে to read, টু রিড। কথা বলতে to speak, বুঝতে। to understand, রান্না করতে to cook, তারপরে যদি বলা হয় করতে, শুধু করতে, তখন টু ডু। to do, উপার্জন করতে to earn, টু আর্ন। পান করতে। to drink, ধন্যবাদ। এইবার দেখেন এইগুলা দিয়ে আমরা একটু বাক্য তৈরি করব। এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। কিভাবে বাক্য করব দেখেন, যেমন ট্রাই মানে চেষ্টা করা। তো যদি বলা হয় খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট। খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট। তারপর দেখেন আবার ট্রাই মানে চেষ্টা করা, আর টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে। যদি বলি বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যদি বলা হয় ট্রাই মানে চেষ্টা করা, টু স্লিপ মানে ঘুমাতে। যদি বলা হয় ঘুমাতে চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। হ্যাঁ, যদি বলা হয় জানতে চেষ্টা করো, ট্রাই টু নো। try to, ট্রাই টু নো। যদি বলা হয় করতে চেষ্টা করো, try to read, ট্রাই টু রিড। যদি বলা হয় আমি কাজটি করতে চাই, আই ওয়ান্ট I want টু ডু দ্য to ওয়ার্ক। do the work, আমি অঙ্কটি করতে চাই, want to do the sum, আমি বাজারে যেতে চাই, I want to go to market, আমি একটা আইফোন কিনতে চাই, I want to buy a iPhone, আমি তার সাথে দেখা করতে চাই, I want to meet him, হিম। আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম। I wanted to meet him, ইয়েস, তখন শুধু আই ওয়ান্টেড টু মিট হিম বলতে হবে, পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই, আই গো টু শহীদ মিনার টু গিভ ফ্লাওয়ার্স। এই যে টু গিভ দিতে, টু গিভ দিতে, টু টেক মেডিসিন ঔষধ খেতে, টু প্লে খেলতে, টু ডু করতে। অর্থাৎ মনে রাখবো আমরা, ভার্বের আগে যদি টু যোগ করা হয় তখন সেটা ইনফিনিটিভ হয়ে যায়। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা কি হচ্ছে? অসমাপিকা। দেখেন এইগুলো আমরা একটু পড়তে পারবো। রান্না করতে চেষ্টা করো, ট্রাই টু কুক। হুম। শিখতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন। আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন। তাহলে এই পাশে এবং এই পাশে একটু পড়েন তো দেখি, আমরা একটু শুনি। try to cook, রান্না করতে চেষ্টা করো, I try to cook, আমি রান্না করতে চেষ্টা করি, try to learn, শিখতে চেষ্টা করো, I try to learn, আমি শিখতে চেষ্টা করি, try to come, আসতে চেষ্টা করো, I will try to come, আমি আসতে চেষ্টা করব, try to go, যেতে চেষ্টা করো, I try to go, আমি যেতে চেষ্টা করেছিলাম, try to feed, খাওয়াতে চেষ্টা করো, I am trying to feed, আমি খাওয়াতে চেষ্টা করছি, try to practice, চর্চা চেষ্টা করো, I try to practice English, আমি ইংরেজি চর্চা করার চেষ্টা করি, try to impose, প্রয়োগ করার চেষ্টা করো, I try to impose, আমি প্রয়োগ করার চেষ্টা করি। ধন্যবাদ। তাহলে যদি বলা হয়, আপনি বলছেন স্যার আমি ইংরেজি শেখার চেষ্টা করি বা করছি, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, তখন ট্রাইং হবে। আই এম ট্রাইং টু লার্নিং ইংলিশ। হ্যাঁ, আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন। আমি আসতে চেষ্টা করব, আই উইল। তখন কিন্তু ভবিষ্যতে একটা উইল চলে আসবে ফিউচার টেন্সে। আমি আসতে চেষ্টা করব, আই উইল ট্রাই টু কাম। আমি যেতে চেষ্টা করেছিলাম, আই ট্রাইড। টিআরআইইডি, আই ট্রাইড টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। আমি খাওয়াতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ফিড। আমি ইংরেজি চর্চা করার চেষ্টা করছি বা করি, আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ। আই ট্রাই টু প্র্যাকটিস অ্যারাবিক। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা হচ্ছে ট্রাই টু। ট্রাই টু হচ্ছে মানে এখানে টু হচ্ছে কোনো সেন্টেন্সকে যখন ইনফিনিটিভ করতে হয় তখন টু যোগ করতে হয়। টু প্লাস ভি ওয়ান এটাকে ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস ভি ওয়ান এটাকে ইনফিনিটিভ বলা হয়। এখানে আমরা আরো কিছু স্ট্রাকচার দেখব যেগুলো দিয়ে আমরা সহজে বাক্য করতে পারি। যেমন দেখেন, আমি যাই, আই গো। তারপর আমি যাই, দেন আই গো। এই দেন মানে হচ্ছে তারপর। যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে কি হবে? আফটার গোয়িং। আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে, আফটার লার্নিং। আমি রান্না করি, আই কুক। তারপর আমি রান্না করি, দেন আই কুক। রান্না করার পর, আফটার কুকিং। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। ঘুমানোর পরে, আফটার গেটিং আপ। বা ঘুম থেকে ওঠার পর। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করি, আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে,
আমি সকালের নাস্তা করি, আই হ্যাভ ব্রেকফাস্ট। তারপর আমি সকালের নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। সকালের নাস্তা করার পরে, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আমি বিশ্রাম নেই, আই টেক রেস্ট। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে, আফটার টেকিং রেস্ট, আমি চা খাই, আই টেক টি। তারপর আমি চা খাই, দেন আই টেক টি। চা খাওয়ার পরে, আফটার টেকিং টি, কি হবে? চা খাওয়ার পরে, আফটার টেকিং টি, আমি টিভি দেখি, আই ওয়াচ টেলিভিশন। তারপর আমি টিভি দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। টিভি দেখার পরে, আফটার ওয়াচিং টেলিভিশন। দেখেছেন, টিভি দেখার পরে, আফটার ওয়াচিং টেলিভিশন। এটা দেখেন, এটা খুব সহজ একটা স্ট্রাকচার। যদি বলা হয় আমি যাই, আই গো। আমি কোথায় যাই? আমি অফিসে যাই, আই গো টু অফিস। আই গো টু মার্কেট, আই গো টু ঢাকা, আই গো টু হংকং, আই গো টু সিঙ্গাপুর, আই গো টু আমেরিকা। অর্থাৎ সাবজেক্ট দিব প্লাস ভার্বের ভি অন দিব। যদি বলা হয় এখানে সাবজেক্ট পরিবর্তন করে দিলাম, তুমি যাও, তখন কি হবে? ইউ গো। সে যায়, হ্যাঁ সে যায়, তখন কি হবে? হি গোজ। এটা আমরা সবাই জানি, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য এখানে গো এর পরে এস বাই এস হয়, সে যায়, হি গোজ। আমি শিখি, আই লার্ন। আমি শিখি, আই লার্ন। তুমি শেখো, ইউ লার্ন। কি হবে? তুমি শেখো, ইউ লার্ন। তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। ইউ আর লার্নিং। দেখেন এইখানে যা দেওয়া আছে না, আমরা এই একটা জায়গায় স্থির থাকবো না। এইখান থেকে বাক্যগুলোকে আমরা এক্সপ্যান্ড করা শিখবো। এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় করা। তুমি শিখো, ইউ লার্ন। সে শেখে, হি লার্নস। আমি লিখি, আই রাইট। তুমি লেখো, ইউ রাইট। সে লেখে, হি রাইটস। সে লেখে, হি রাইটস। আমি খেলি, আই প্লে। আমি কি খেলি? এখানে আপনি অবজেক্ট দিতে পারেন ইচ্ছা মতো। আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, আমি তাস খেলি, আমি দাবা খেলি, আমি লুডো খেলি, হ্যাঁ আমি ক্যারাম বোর্ড খেলি, তাই না? তো দিবেন যে আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট। আচ্ছা, যদি বলা হয় আমি ক্রিকেট খেলি না, তখন কি হবে বলেন? আমি ক্রিকেট খেলি না। আই ডোন্ট প্লে ক্রিকেট। হ্যাঁ, মনে আছে? এটা জি স্যার। প্রেজেন্ট প্রেজেন্ট জি ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট আসে, ডোন্ট। আর জি ফিউচার ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ওন্ট আসে। উইল নট কে বলে ওন্ট। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু নট কে বলে ডোন্ট। ডু নট কে বলে ডোন্ট। আমি খেলি, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি লিখি, আই রাইট। আমি একটি কবিতা লিখি, আই রাইট এ পোয়েম। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। দেখেছেন, কথা বলতে গেলে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন বলছে যে আমি লিখি, আই রাইট। তুমি লেখো, ইউ রাইট। সে লেখে, হি রাইটস। হি রাইটস, এটা আমরা মনে রাখবো। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেস। আমি সাহায্য করি, আই হেল্প। তুমি সাহায্য করো, ইউ হেল্প। সে সাহায্য করে, হি হেল্পস। সে গরিবদেরকে সাহায্য করে, হি হেল্পস দ্য পুয়ার। হি হেল্পস দ্য পুয়ার। কিভাবে করলাম দেখেন, এই প্রথম সারিতে ফার্স্ট পার্সন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। এই দ্বিতীয় সারিতে সেকেন্ড পার্সন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। এই তৃতীয় সারিতে থার্ড পার্সন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এস বাই এস দিতে হয়। এস বাই এস না দিলে হবে না, কারণ এটা হচ্ছে পার্সন অনুসারে দিতে হবে। হুম, পার্সন অনুসারে এগুলো কিন্তু আমাকে সাজাতে হবে। এইবার দেখেন বাক্য তৈরি করার আরো কত সহজ পদ্ধতি। যেমন যদি বলা হয় আই অ্যাম। আই অ্যাম আমি হই বা আমি আছি। আই অ্যাম মানে হচ্ছে আমি হই বা আমি আছি। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি রাজশাহী আছি, আই অ্যাম ইন রাজশাহী। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট অফিস। আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট স্টেশন। আমি এয়ারপোর্টে আছি, আই অ্যাম অ্যাট এয়ারপোর্ট। কি বাক্য তৈরি করা কি কঠিন বলেন? এখান থেকে আপনি ইউ দিয়ে করতে পারেন, ইউ আর দিয়ে করেন। তুমি ঢাকায় আসো, ইউ আর ইন ঢাকা। তুমি রাজশাহী আসো, ইউ রাজশাহী। আর হুম, you are at station, হুম, you are at airport, হুম, you are at হুম। university, তারপর you দে are দিয়ে, at school, দে দিয়ে করেন। দে, college. এখানে দে বা ইউ দিয়ে করেন বা রনি দিয়ে করেন, অনেক সাবজেক্ট আছে। হুম, They are in Dhaka, they are in Rajshahi, হুম, they are at home, they are at station, they are at airport, হুম, they are at university, হুম, they are at school, they হুম, are at college, they are হুম, at Nilpur in Dhaka, হুম,
They are at Dhanmondi, হুম, Dhaka. দেখেছেন? তাহলে এইগুলো দিয়ে এরপর আপনি দেখেন পাস্ট টেন্স ব্যবহার করতে পারেন। যেমন আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, এই উপরের এইগুলো আনতে পারেন, আই ওয়াজ অ্যাট রাজশাহী, আই ওয়াজ ইন রাজশাহী। অর্থাৎ এখানে যেমন আই অ্যাম, ইউ আর, উই আর প্রেজেন্ট টেন্স করেছি, এখানে সেইগুলো আমরা পাস্ট টেন্স করব। আমি ছিলাম, আই ওয়াজ, আমি বাইরে ছিলাম, আই ওয়াজ আউটসাইড, আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড, তুমি ছিলে, ইউ ওয়ার, আমরা ছিলাম, উই ওয়ার, তারা ছিল, দে ওয়ার, আমার বাবা ছিল, মাই ফাদার ওয়াজ, আমার বাবা ছিল একজন আর্মির অফিসার, মাই ফাদার ওয়াজ এ আর্মি অফিসার, আমার বাবা ছিল একজন ব্যাংকার, মাই ফাদার ওয়াজ এ ব্যাংকার, বা আমার বাবা ছিল একজন শিক্ষক, মাই ফাদার ওয়াজ এ টিচার। তাহলে বাক্য তৈরি করতে গেলে আমাকে এই স্ট্রাকচার গুলো দেখতে, আপনি আরো পারবেন। দেখেন এখানে ফিউচার টেন্স দিয়ে করি, সেটা আমি দিয়ে দিব, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। আমি Yes, sir. থাকবো, আই উইল বি, তুমি থাকবে, ইউ উইল বি, হ্যাঁ আমরা থাকবো, উই উইল বি, তারা থাকবে, দে উইল বি। তো বলছে আই উইল বি, আমি থাকবো, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। এই যে বলছে যে ছোট স্থান হলে অ্যাট বসে, বড় স্থান হলে ইন বসে। আই অ্যাম অ্যাট মিরপুর, ঢাকা শহরের একটা জায়গা মিরপুর, এরপর এই জন্য এর পাশে, এর পূর্ব পাশে অ্যাট বসেছে, আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে আছি। আমি ঢাকার মিরপুরে ছিলাম, তখন আই ওয়াজ অ্যাট মিরপুর ইন ঢাকা, আই ওয়াজ অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে ছিলাম। তো বাক্য তৈরি করতে গেলে এইভাবে আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করব। যেমন দেখেন, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা, আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা, তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা, তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী, সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী। যদি বলা হয় সে রাজশাহী ছিল না, He was not in Rajshahi. হি ওয়াজ নট ইন রাজশাহী। কে সিলেট ছিল, হু ইজ ইন সিলেট, কে সিলেটে ছিল, হু ওয়াজ ইন সিলেট, কে সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। হুম, তাহলে দেখছেন ছোট ছোট স্ট্রাকচার দিয়ে। এইবার দেখেন আইয়াম দিয়ে যেগুলো করেছি তার একটি বিস্তারিত ব্যবহার। আইয়াম মানে হচ্ছে আমি হই, তো এখানে আপনি নাউন দিতে পারেন অনেকগুলো, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম এ লয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম এ বিজনেসম্যান। এইটা দিয়ে করলেন, এটা হচ্ছে নাউন গেল। এখানে আপনি অ্যাজেক্টিভ দিতে পারেন, যেমন আই এম পোলাইট, আমি ভদ্র, আই এম স্মার্ট, আমি স্মার্ট, আমি সৎ, আই এম অনেস্ট, আমি সচ্ছল, আই এম সলভেন্ট, আমি ক্ষমতাবান, আই এম পাওয়ারফুল, আমি তরুণ, আই এম ইয়ং, আমি আশাবাদী, আই এম অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, বা আপনি যেটা বলেছিলেন হোপফুল। এবার দেখেন এখানে ওয়াজ দিয়ে করতে পারেন, আই ওয়াজ, কি হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। এখান থেকে আপনি নাউন না দিয়ে এই অ্যাজেক্টিভ আবার দিতে পারেন, আই ওয়াজ অ্যাক্টিভ, আমি কর্মঠ ছিলাম, আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম, আই ওয়াজ সিনসিয়ার, আমি আন্তরিক ছিলাম, আমি ব্যস্ত ছিলাম, কি হবে, আই ওয়াজ, Not busy. আই ওয়াজ বিজি, আমি স্বাস্থ্যবান ছিলাম, Not happy. আমি গরিব ছিলাম, You are so আমি সত্যবাদী ছিলাম, truthful. ট্রুথফুল, আমি তরুণ ছিলাম, ইয়াং, Young. ইয়াং, আমি ক্ষমতাবান ছিলাম, You are powerful. আমি ক্ষমতাবান ছিলাম না। Not powerful. তাহলে এই যে স্ট্রাকচার দেখেন, এই এক একটা, মানে এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন, কত দামি, কত মূল্যবান, আপনি পড়লে বুঝতে পারবেন। এইখান থেকে Yes, আপনার sir. দৈনন্দিন জীবনে যে কথাগুলো ইংলিশে বলার প্রয়োজন, সব রকমের স্ট্রাকচার এখানে দিয়েছি। তো এটা একদিনে তো হবে না, আজকে যেমন কয়েকটা স্ট্রাকচার দেখালাম, আগামী কোনো একদিন যদি সময় দেন, আবার এইভাবে আমি কিছু স্ট্রাকচার দেখাই দিব। আগে শুধু গ্রামার শিখিয়েছি, এখন আর গ্রামার না, এখন ডিরেক্টলি এইভাবে আমরা কথা বলা শিখবো। এবং আমি মনে করি এটা সব থেকে সহজ পথ কথা বলার। Yes, sir. তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। আর আগামীকাল বা পরশুদিন বা তার পরের দিন আপনি যখনই সময় পাবেন আমাকে একটু জানাবেন, আমি আপনাকে সময় দিব। আজকে মঙ্গলবার বুধবার অথবা বৃহস্পতিবার 3 দিনের 2 দিনে ইনশাল্লাহ ক্লাস করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মঙ্গল বুধ বৃহস্পতি আমি ফ্রি থাকি, আপনি যে কোনো সময় একটু বলবেন, ঠিক আছে? মেসেজ করে দিব কোন সময় আচ্ছা বলতে। আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো সময় আমাকে একটু আগে থেকে মেসেজ করবেন, আমি সময়টা বের করে রাখবো আপনার জন্য। থ্যাংক ইউ আর স্যার। এইভাবে আমরা ক্লাসটা করবো। আমি আরো সময় দিতাম, কিন্তু এখন আরেকটি ক্লাস রয়েছে, 8টা বেজে গেছে, এই জন্য। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার, সি ইউ ওকে, নেক্সট ক্লাস। থ্যাংক